মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদা জেলা পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদ দপ্তরের 4 তলায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে এই আগুন লাগে। আশঙ্কা করা হচ্ছে সেখানে থাকা একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা এসি গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। জেলা পরিষদ সূত্রে খবর, গতকালই ওই দপ্তরে একটি নতুন এসি বসানো হয়েছিল, যেখানে কিছু সমস্যা দেখা দিচ্ছিল। তারপর হঠাৎ দেখি কোথায় কি হলো এখন জানা গেল না। দেখা যাচ্ছে কোন ফ্লোর, কি তলা, কি আছে, কি আছে ওখানে? ইঞ্জিনিয়ারিং সেকশন আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেকশন। বিদ্যুতের কি কোনো সমস্যা রয়েছে? কোনো সমস্যা ছিল না, হঠাৎ অ্যাক্সিডেন্ট। কালকে তো সন্ধ্যা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল কালকে আছে, 6:30 পর্যন্ত ঠিক ছিল, সকাল পর্যন্ত। গার্ড থাকে তেমনি, গার্ড থাকে, গার্ড বা কিছু কেউ জানিয়েছে? কেউ জানতো না তো, হঠাৎ হয়ে গেছে তো, এটা হয়তো শেষ হয়েছে কোথাও হয়তো। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আগুনের এই ঘটনায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির তরফে অভিযোগ, যেখানে কাগজপত্র লেনদেন হয় নানা রকম দুর্নীতিপূর্ণ, সেই ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই জন্য এইটা উড়িয়ে দেওয়া যাবে না যে বিরাট একটা চক্রান্ত এবং 9-6 করার যে পরিকল্পনা ভোটের আগে, সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং প্রচুর কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলে জানা গেল যে তারাও যারা এখানে রাঘব বোয়াল আছেন এবং প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, তারা এটা আর যুক্ত হয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটিয়েছেন বলে তাদেরও মত। আমরা ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে বলছি, এই আগুন লাগার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং যে সমস্ত পুরাতন ফাইল ছিল সেগুলো আবার যেন ঠিকঠাক করে বের করা যায়। মানুষের টাকা যেভাবে 9-6 করা হচ্ছে, সেই টাকা যেন 9-6 করা বন্ধ হয়, সেটার আমরা অনুরোধ রাখবো জেলা প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বের কাছে। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, আমাদের উপর সবসময় আঙুল ওঠায়, কেন কি এদের মাথায় কোনো চিন্তাধারণা নেই, এদের মাথায় শুধু আছে দুর্নীতি বলেই কিন্তু দুর্নীতিগ্রস্ত সবাইকে বলতে হয়। পরিষদে কীভাবে আগুন লেগেছে এটা তো পরিষ্কার নয়, আর আমরা নিজেরাও জানি না। এবার তদন্তর ব্যাপার আছে, কেন আগুন লেগেছে, কী আছে না আছে, সেটা তো প্রশাসন এখন থেকেই যাচ করছে আর কি। আগে থেকেই জেনে যাচ্ছে কি দুর্নীতি হয়েছে, কোনো রকম কথাবার্তা নেই, কিচ্ছু নেই। আগে জানুক কি হয়েছে না হয়েছে, তারপরে বলবে। এদের মাথায় অ্যাকচুয়ালি কি, এদের মাথায় কিছু নেই, এদের মাথায় নিজে দুর্নীতিগ্রস্ত আছে বলে ওপরকে কিন্তু দোষারোপ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।